আইসিডিএস কেন্দ্রে খিচুড়িতে মিলল মরা টিকটিকি। খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ল প্রায় 11 জন শিশু। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ময়নাডাল আইসিডিএস কেন্দ্রের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। অভিযোগ, আইসিডিএস কেন্দ্রে রান্না করা খিচুড়িতে মেলে মরা পচা টিকটিকি। সেই খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ে একাধিক শিশু। দ্রুত শিশুদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এমন ঘটনায় আইসিডিএস কেন্দ্রের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। রান্নার সময় কিভাবে খিচুড়িতে টিকটিকি পড়লো, সেই খিচুড়ি শিশুদের খাওয়ানোর সময় নজরে আসেনি কেন? আইসিডিএস কেন্দ্রের কর্মী বা সহায়িকাদের নিয়ে উঠছে প্রশ্ন। 11 জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাঁশকুড়া 1 নম্বর ব্লকের ভিডিও মোহন ভার্মা। হচ্ছে আচ্ছা শুকিয়ে আসতেছে, বেতন কিরকম হচ্ছে। এবার বাচ্চার কি হচ্ছে সেটা তো আর বলতে পারছি না। বাচ্চা এখন কি অসুবিধা না অসুবিধা বাচ্চা তো এখন বলতে পারছি না। আচ্ছা, হঠাৎ করে কেন ভর্তি হলেন এখানে? হঠাৎ করে ভর্তি মানে খিচুড়ি দিয়ে স্কুল থেকে খিচুড়ি দিয়েছিল, তো খিচুড়িতে এখন নিয়ে আসে বাচ্চাকে খাওয়ানো গেছে। মানে একটা ঘর বাড়িতে টিফিনে টিকটিকি পাওয়া গেছে, তো এনে দেখানো হয়েছে যে টিকটিকিটা এতটা বড়, মানে পুরো একদম সেদ্ধ হয়ে ঘাঁটা হয়ে গেছে। ওই জন্য তো এখন এখানে ভর্তি করা হয়েছে। কোথায় আছেন এটা? এখন পিটপুরে হসপিটালে। আপনার নাম? রঙ্গিলা বিবি। আচ্ছা, কোন আইসিডিএস কেন্দ্র? টিকির আমরাও আজকে খবর পেয়ে এসেছি, এখানে একটা টিকটিকি পাওয়া গেছে, বাট সেটা রান্নাতে কিভাবে আসলো সেটা আমরা এখনও খতিয়ে দেখছি। যারা খেয়েছিল তাদের প্রত্যেকেরই হেলথ চেক আপ করা হয়েছে, অবজারভেশনে আছে, কোনো সমস্যা নেই। কতজন সরকারি হাসপাতালে ভর্তি করেছে? অ্যাডমিট অ্যাজ সাচ কেউ নেই, 11 জনের মতো বাচ্চাকে ওই অবজারভেশনে রাখা হয়েছে নিয়ে চেক আপের জন্য। ওই ম্যাডামের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা? হ্যাঁ, যেটা আছে আমরা নর্মালি এই জিনিসগুলো খতিয়ে দেখি যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য যতটুকু ব্যবস্থা নেব আমরা নিব। কিছু অভিভাবকরা তারা অভিযোগ করছে যে পরিচ্ছন্নতার অভাবের জন্য এই ঘটনা ঘটেছে। ঠিক আছে, সেই ইস্যুসগুলো আমরা চেষ্টা করছি রিজলভ করার। আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, কালকের মধ্যেই যদি এই ধরনের কোনো ইস্যুস থাকে সেগুলোকে রিজলভ করে দেওয়া হবে। স্কুলে একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, বিষয়টা আমি পুরো খিচুড়িটা দিয়ে এসছি। লাস্টে 3 জনের বাকি ছিল, এনাদের বাড়িতে 3 জনের বাকি ছিল। 3 জনের বাকি মানে এতটা খিচুড়ি, মানে এতটা খিচুড়ি, 3 জন মানে 6 ডাবু খিচুড়ি। এবার অত বড় হাঁড়িতে এবার যখন নিচের দিকে তখন তো হাফ ডাবু করে খিচুড়িটা উঠতিছে, হাফ ডাবু কেউ কম। আমি যখন দিয়েছিলাম আমি তখন দেখিনি, যেটা দেখিনি। তো আমাদের আজকে মিটিং ছিলেন, সুপারভাইজার সিডিপিও মিলে আমাদের আজকে মিটিং ছিলেন 10টা থেকে। আমি এখান থেকে অলরেডি 10টা 10-এ বেরিয়ে গেছি। গিয়ে সেখানে মিটিংয়ে পৌঁছে গেছি, তখন লালটু আমাকে ফোন করতেছে যে দিদিমণি এরকম খিচুড়িতে টিকটিকি পড়েছে, তুমি জানো? আমি বলি না তো, পড়েনি তো, আমি দেখিনি। যেটা বলছি পড়েনি, তো বলছে হ্যাঁ খিচুড়ি পড়ছে। আমি বলি তাহলে তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দাও, আর তাহলে আমি হচ্ছে যেই করব। আর খেয়েছে, আমার এটা কারো কিছু না বলে খেয়েছে, কিছু হয়েছে এটা আমি বলছি ওকে। বলে আমি বলছি ঠিক আছে তুমি দেখো, আমি মিটিংয়ে আছি, তারপরে আমি তোমাকে ফোন করতেছি। আমি তারপরে আমাদের সুপারভাইজার গেছেন, সুপারভাইজার বলছে দিদি আপনাদের, আমি কিন্তু সুপারভাইজারকে ফোন করিনি। সুপারভাইজারকে কটার সময় ফোন করছি তারও দেখুন 11:50 আসছে কিনা এইখানে, তখন ফোন করছি। তো সুপারভাইজার আমাকে বলছেন যে দিদি এরকম আপনার স্কুলে। আমি বলি হ্যাঁ আমাকে এরকম ফোন করছে সদস্য, আর তো কেউ কিছু ফোন করেন, কিন্তু আমি সাথেই এরিয়ায় ফোন করতেছি। আমি নতুন ফোন নিচ্ছি বলে শামসুদ্দার ফোন নাম্বারটা আমার হাতে নেই, অফিস থেকে ফোন দিয়েছিল বলে সরকার থেকে আমরা কিছু টাকা লাগিয়ে ফোনটা কিনেছি। তো আমি এবারে হচ্ছে যে এখানে আরও যাদের ফোন নাম্বারটা লোড করা আছে তাদেরকে ফোন করছি, বলছে না আমাদের বাচ্চার কারো কিছু হয়নি। তাহলেও আমরা সঙ্গে হচ্ছে যে মানে হসপিটাল আমাদের যে টিম, ও আশাকর্মী আর আমাদের হেলথের এনএম দিদি, প্রত্যেককেই আমাদের দিদি ফোন করেছে এবং আমাদের সিডিপিও ম্যাডামকে ফোন করেছেন। সিডিপিও ম্যাডাম বলছেন যে ঠিক আছে তোমরা তাহলে যাও। এবারে যখন হেলথের দিদিকে ফোন করেছে তিনি বলছেন যে আমি একটু ব্লকে আছি, শুভ্রাদি তুমি যাও। আমি হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি। আমি তারপরে অলরেডি মিটিংটা এক্ষুনি আমরা শেষ করে দিয়ে বেরিয়ে এসেছি। যে মিটিংটা যে পুরোটা টানা হয়েছে তাও নয়, ছেড়ে দিন দিদি চলুন, আর কি হয়েছে না হয়েছে তাড়াতাড়ি একটু তাহলে দেখে নেবো বলে আমরা বেরিয়ে এসেছি। তারপরে আমার দিকে এদিকে আপনার ওই কি বলে হসপিটাল দিকে স্যার ফোন করেছিলেন, এই যে স্যারের নাম্বারও আছে 11:50
আমাকে স্যার ফোন করেছিলেন, ফোন করতে স্যার আমি বলছিলাম স্যার হচ্ছে যে বলছে সুব্রাদি আর আপনার ওখান থেকে এরকম খিচুড়িতে টিকটিকি পড়েছে। বলছে স্যার আমি তো দেখিনি, তো যদি পড়ে থাকে তো বাচ্চাগুলো ঠিক আছে এরকম না। বলছে না আমাদের হসপিটালে অলরেডি নিয়ে এসছে, 40-42 জনকে নিয়ে এসছে। বলছে স্যার কারো কি কিছু হয়েছে বলুন তাহলে আমি যাব না। বলছে যে না এখনও কারো কিছু হয়নি, তবে আমরা রিজার্ভে রাখছি, একটু চিকিৎসা করে ছেড়ে দেবো বলে আমি এইখানকে চলে এসছি অলরেডি। তারপরে যে আবার এখান থেকে যেহেতু আমার কর্তব্য, আমি এখানে আগে প্রথমে আমার ঢুকা, কারণ বাচ্চাদিকে নিয়ে গেলেও তাহলে আমাকে এখানে তাকে ঢুকতে হবে। আমি এখান থেকে গিয়ে আবার হসপিটাল যাব। এক্ষুনি আবার হসপিটাল থেকে ফোনও করেছিলেন যে না এখনও পর্যন্ত কারো কিছু হয়নি। আমাদের স্কুলে ধরুন 42-44 জন, 50 জন। হ্যাঁ, রান্না আমি একজনকে রেখেছি রাখার। এখানটায় আমার চার্জের স্কুল, এটা আমার নিজস্ব স্কুল নয়, নিজস্ব সেন্টারটা আমার এই ময়নাডালেরই সেই মহান্তর কাছে। এটা চার্জের সেন্টার। আজ পর্যন্ত 15-16 বছর সেন্টার হয়ে গেল, কোনো একটা পর্যন্ত নেই মানে দিদিমণিও নিয়োগ নেই আর সহায়িকা নিয়োগ নেই। ম্যাডাম এতগুলো বাচ্চার দায়ভার আপনার কাঁধে, সেক্ষেত্রে আরও কি দায়িত্বশীল হলে ভালো হতো? কারণ এই যে খিচুড়ি, আমার যে খিচুড়িটা স্যার যারা ওখানে থাকেন দেখেন নামান পুরো ঢাকা চাপা দিয়ে, এমনকি ডিমটা কাটলেও তাকেও আমি ঢাকা চাপা দিয়ে রাখি। জিজ্ঞাসা করুন ওনাদেরকে। কার গাফিলতি বলে মনে করছেন? এই যে খিচুড়ির মধ্যে একটা টিকটিকি পড়ে গেল, এটা কার গাফিলতি? আপনারই তো গাফিলতি। এখন ওটা বলবেন আমার গাফলতি, কিন্তু আমি একটা চাল পড়ে গেলেও সেটাকে বেছে ভালো করে রান্না করি। এবার বলুন ওখানের মেয়েরাও বলে দেবে যে হ্যাঁ দিদিমণি এসে বড় থাকে তাতে রেখে দিয়ে আমি বেছেও রান্না করি। একাধিক বাচ্চা ইতিমধ্যে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, কি বলবেন বিষয়টা? আমি বলবো আমার কাছে এটা খুব দুঃখজনক, কারণ ওরা এদের বাচ্চা হতে পারে, কিন্তু এটা তো আমার, যতক্ষণ আমার কাছে থাকে এটা তো আমার বাচ্চা। পরবর্তী ক্ষেত্রে কি আরো দায়িত্বশীল সহকারী কাজ? হ্যাঁ অবশ্যই, আমি যতটা পারি দায়িত্বকারে করি, তারপরেও আমি করব। আমি যেহেতু মিটিংয়ে যখন ছিলাম সুপারভাইজার গেলেন, গিয়ে বলতে আমারও খুব খারাপ লাগছে। আমি সঙ্গে সঙ্গে লালটুকে কতবার ফোন করেছি, এখানে যাদের ফোন নাম্বার ছিল আমি তাদেরকে দিয়েও ফোন করেছি। আমি বলছি কী গো তোমাদের বাচ্চাগুলো খেয়েছে, কিছু হয়েছে কি? বলেন না। আমি আস্তে যতগুলো বাচ্চাকে দেখেছি সব বাচ্চাকেই বলেছি, আমি এই তো বাচ্চাগুলো ঘুরতেছে, কিছু হয়েছে? বলে না কিছু হয়নি। আমি ঠাকুরকেও জানাচ্ছি যে কারো যেন কিছু না হয়, ওই বাচ্চাগুলো আমার বাচ্চা, ওদের কাছে থাকতে পারে। আমি যতক্ষণ না রিটায়ার করবো এই বাচ্চাগুলো আমার বাচ্চা, আমার দায়িত্বশীল থাকে। কি কারণে টিকটিকিটা পড়ে গেল? আমি কিছু কি কাজ করছি না, চাপা দিয়েই রান্না করা হয়েছে, কারো এতে পড়লো নি। কিন্তু লাস্টের দিকে কি আমি তো হাবডাবু করে খিচুড়ি তুলছি। একাধিক বাচ্চা ওই খিচুড়ি খেয়ে নিয়েছে বলে অভিযোগ করছেন। হ্যাঁ, বাচ্চা নিয়ে গেছে মানেই খাবে। প্রেগনেন্ট মারা রয়েছে, হ্যাঁ, নিয়ে গেছে মানেই খাবে, খাবার নিয়ে যাওয়া মানেই তো তারা খাবে। ওনার নাম? আমার সুব্রহ্মণ্য, স্কুলের নাম? দক্ষিণ ময়নাডাল মুসলিম পাড়া। সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান, ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলডাঙ্গা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644।